জনমনে বিভিন্ন প্রশ্নের সম্মুখীনের কারণেই আমরা কিন্তু তাকে গ্রেপ্তার করেছি। এখন আমরা এই প্রশ্নগুলি উনি এই আইনগত প্রক্রিয়াগুলি সম্পন্ন করলেন না, রাতের অন্ধকারে উনি লাশগুলি দাফন করলেন এবং পরিজন জানে না, তারা যখন জানতে যায় তাদের কেন তিনি পিঠালেন, আমরা সব কিছুই তদন্তে নিয়ে আসবো। হারুন ভাই, একটু পরিষ্কার করবেন আমাদের নিউজের ক্ষেত্রে যে ওনার নামে একটা সাভার থানায় মামলা ছিল, সেটা তো উনি জামিনে আছেন, আজকে উনি গ্রেপ্তার হলেন, স্পেসিফিক কিসে গ্রেপ্তার করলেন আর আরেকটা কোথায় থেকে গ্রেপ্তার করছেন? থার্ড বিষয়টা হচ্ছে যে আপনারা এই পাশে গ্রেপ্তার করছেন তার চাইল্ড অ্যান্ড ওল্ড যেটা যে কেয়ার, সেখান থেকে সব কাগজপত্র তার স্ত্রীরা সরিয়ে নিচ্ছে, তো সেখানে তো এটা আমরা আমাদের তদন্ত টিম সে কাজগুলি খোঁজ খবর নিচ্ছে, কাগজগুলি তার ওয়াইফকে আমরা জিজ্ঞাসাবাদ করব এবং কাগজগুলি আমরা উদ্ধার করব এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আমাদের কাছে আসছে, যে মামলা রুজু হবে, মামলা রুজু হওয়ার পরে আমরা রিমান্ডে আনবো। রিমান্ডে আনার পরে আপনারা যতগুলি প্রশ্ন করেছেন, আমরাও যে অভিযোগগুলি পেয়েছি সেগুলি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হবে এবং আমি মনে করি সে যদি সত্যিকারভাবে এরকম কাজগুলি করে থাকে, এটা জঘন্য অপরাধ, তাকে ছাড় দেওয়া হবে না। হারুন ভাই, একটু স্পেসিফিক বলে এখন পর্যন্ত কি বিষয়গুলো একটু প্রমাণিত হয়েছে বা কোন একটাও কি পেয়েছে? আমরা এখন মামলা কপি আমরা পেয়েছি। আমরা তার বিরুদ্ধে একদিকে তো মানব পাচার, অন্যদিকে তার বিরুদ্ধে যে বাচ্চা শিশুদের উপরে যে হামলা এবং আত্মীয় স্বজন গেলে যে তাদের উপরে মারপিট এবং বিভিন্ন জায়গাগুলোতে উনি যে টর্চার সেল বানিয়েছেন, সব কিছুই তার মামলার মধ্যে আসবে। কয়েক কোটি টাকার তথ্য এর মধ্যে এবং আমরা সবকিছুই তদন্তে নিয়ে আসবো। সেখানে আমরা তো সেখানে এটারও খোঁজখবর নিচ্ছি, তার কাজটা কি, সেখানে সে তো আর এগুলি দেখভাল করার কথা না, সেখানে তার লোকজন আছে কি না, অ্যাকচুয়ালি এখন স্বাভাবিকভাবে চলবে এবং তার কাছে আমরা জিজ্ঞাসাবাদ করব এটা আসলে তার বিরুদ্ধে যে ভয়ানক তথ্য আসছে তাকে সেই সব কিছু তো আমরা তদন্ত করে যদি মনে হয় যে সকল অভিযোগগুলি এসেছে, মামলায় যে আলামতগুলি আছে সেগুলি তার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ নেই, সেক্ষেত্রে আমরা আইনগত প্রক্রিয়া যা করে সেটাই করব।